তো বাড়িতে মায়ের পুজো দেওয়ার ইচ্ছা আমাদের অনেক দিন ধরেই ছিল। আশা করি ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জয় মা কালী লিখতে একদম ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে কালী পুজো, আর সেই উপলক্ষেই হচ্ছে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। চলো, এই যে আমরা চলে এসেছি সোজা ঘাটে। ঘাটে এখান থেকে জল সাজতে আসা হয়েছে। ইছামতি নদী এটা। ওই যে ওপারে দেখতে পাচ্ছ, নদীর ওপারে হচ্ছে আমার শ্বশুরবাড়ি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনের ঘাট, আর এপারে হচ্ছে আমাদের বাড়ির কাছে নিয়ারেস্ট যে ঘাটটা, সেটা হচ্ছে এইটা। তো আমরা হচ্ছে খানিকটা নদীর এপার ওপার। তো এখানে আমাদের রান্না বান্না হচ্ছে, মানে রান্না বান্না বলতে এটা কিসের রান্না? ভোগের রান্না হচ্ছে। আমি যদি যাই, গিয়ে যদি আর আসি, তাহলে কিন্তু আমি আর যাব না। তার থেকে আমি আর একটু পরে যাই। কাজটা হচ্ছে আমাদের রান্না হচ্ছে খিচুড়ি আর সবজি। তো বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের সেট আপ, মায়ের আসন। এখানে মা বসবে। ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তো গাইজ, এই যে দেখতে পাচ্ছ আমরা গেমে ঝোল হয়ে গেছি। তো সবাই এখন রেডি হয়ে গেছে। ওই যে দেখো আমার বউ সেজেছে, সুন্দর সাজে সেজেছে। কি হয়েছে? ভ্যানালা সকালবেলা আসতে পারবে না, ভ্যানালার বাড়ি পাইকপাড়া। অন্য ভ্যান ঠিক করতে হবে, দেখতে হবে। এই তো অর্পণ। অর্পণ কি বলছিল? অর্পণ জানেই না যে ভ্যানালার বাড়ি পাইকপাড়া, জানিস? তাহলে তো যাই হোক না কেন, আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি। তো চলো চলো যাওয়া যাক। তারপর আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম ঠাকুর আনতে। আর সবাই মিলে একসাথে ঠাকুর আনতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। হই হই করতে করতে সবাই মিলে চলে গেলাম কুমোর বাড়িতে। ওখান থেকে ঠাকুর নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম।
তারপর শুরু হলো মায়েদের বরণের পালা। ইতিমধ্যে পুরুত মশাইও এসে হাজির, আর শুরু হয়ে গেল মায়ের পুজো বন্দনা। সারা রাত চললো এই পুজো, মানে ঠিক সারা রাত নয়, আবার সারা রাতই বলা যায়, মানে ভোর সকাল অবধি। সারা রাত আমরা এই পুজোর সামনে, মায়ের সামনে আমরা বসেছিলাম, অঞ্জলি দিলাম আর পুজো দেখছিলাম। বাড়ির সবাই কিন্তু উপোস ছিল। তো পুজো শেষে আমরা চলে গেলাম ভ্যান খুঁজতে। এই জিনিসটা কিন্তু আমাদের আগে মাথায় আসেনি। আসলে ব্যস্ততার মধ্যে এতটাই আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমাদের এই জিনিসটা খেয়ালই আসেনি যে মাকে আমাদের দিয়েও আসতে হবে, যেরকম আমরা নিয়ে এসেছি। তো আমরা ভুলে গেছিলাম। তো চলে গেলাম আমরা সবাই মিলে, বন্ধু বান্ধবরা, ভাইয়েরা মিলে ভ্যান খুঁজতে। কতদিন এসে আমি তিকন পার্ক অব্দি নেমেছি। মজাক চল রা হ্যাঁ। তো এখন হচ্ছে ভোর 4টে বাজে, প্রায় 3:39। এখন আমরা যশোর রোডের মাঝখানে দাঁড়িয়ে নৃত্য করছি যশোর রোডের মাঝখানে পুরো মনে হচ্ছে লকডাউন টাইম, কেউ নেই, রাস্তা একদম ফাঁকা ফাঁকা। কেন করছি? তো এখানে দুজন দাঁড়াবো, আমাদের ভ্যান লাগবে, অ্যাকচুয়ালি ভ্যান লাগবে বিসর্জন দেওয়ার জন্য। কালী ঠাকুর মাইকে জয়। অনেক কষ্টে খোঁজাখুঁজির পর একটা ইঞ্জিন ভ্যান পাওয়া গেল। তারপর ভ্যানে উঠে সব কিছু গোছগাছ করে এবার বিদায় যাত্রা। মনটা একটু খারাপ খারাপ লাগছিল। বলা যায় যে যেরকম দুর্গাপুজো আসে এমন একটা আনন্দ আনন্দ ভাব থাকে, চলে যাওয়ার সময় একটা বিষাদের ছায়া নেমে যায় সবার মুখে, খানিকটা ঠিক সেই রকমই। কিন্তু দুর্গাপুজো থাকে 5 দিন, আর এখানে একদিনের পালা। আবার হবে, আবার হবে। জয় জয় জয়। আবার হবে, আবার এসো, আবার এসো, আবার এসো, আবার এসো। আরে প্রথমে নামিয়ে দে, তারপর ঠেলে নিয়ে যাবি। প্রথমে নামিয়ে দে, তারপর ঠেলে নিয়ে যাবি। বলো কালী মাই কি, বলো কালী মাই কি, বলো কালী মাই কি। আবার এসো, আসছে বছর, আসছে বছর। ঠেলে দে, ঠেলে দে। মিদুলকে ধরে, মিদুলকে ধরে, সাবি মিদুলকে ধরে রাখ চিনি দিয়ে। সাইডে সরিয়ে দে, সাইডে সরিয়ে দে। আর নামিস না। দাঁড়া, তুই জলটা নিস নি, জল তো নিস নি, দাঁড়া। হ্যাঁ, ঘড়িটা ফেলতে হবে।
এই বাজাও বাজাও বাজাও, এই আবার বলছি এখন। তো মাকে বিদায় জানিয়ে আমরা বাড়িতে এসে সবাই মিলে উপোস ভঙ্গ করলাম, প্রসাদ খেলাম। অনেক প্রসাদ আমাদের বেঁচে গেছিল। রাস্তায় যত লোক দেখেছি সবাইকে ডেকে ডেকে প্রসাদ দেওয়া হয়েছে। অনেকগুলো টিফিন বক্স আমরা কিনে নিয়ে এসেছিলাম, যে যতটা পেরেছি ততটা বাড়ির জন্য নিয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের প্রসাদ বিতরণী স্টল বসেছে। শেষ হয়ে গেল, আর শেষ হয়ে গেল। আসলে দোকানে যাচ্ছি আসছি। রানিং এসছে, রানিং শেষ হয়ে গেছে। ঠিক আছে, খিচুড়ি, ওখানে হচ্ছে মাখা প্রসাদ, এখানে হচ্ছে ফল প্রসাদ, এখানে হচ্ছে মিষ্টান্ন আছে, সুজি আছে। তো ফাইনালি আমাদের খিচুড়ি হয়ে গেছে, ফিনিশ। সব প্রসাদ খালি, মানে 1 ঘন্টাও লাগলো না খালি হতে। 1.5 গামলা, 1.5 ডেস্কি খিচুড়ি ফটাফট খালি হয়ে গেল। হেভি মজা নেই। আমাদের কমিটিতে আমরা কালী পুজো করি, তো এইভাবে জাল করি। ও নিয়েছে প্রসাদ। এই মিষ্টি তো তোর মা জ্বালাবে নাকি, জ্বালিয়ে বানায় বাদাম দিয়ে। বাদাম দিয়ে কি বানায়? খাজা বলে না, খাজা বানায়। এই মিষ্টি এটা নিয়ে জানিয়ে প্রসাদ নেবে। প্রসাদ নেবে। তো বন্ধুরা, এইভাবেই শেষ করছি আজকে আমাদের কালী পুজো পর্ব। আর অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা এই অবধি তোমরা দেখে থাকো। তাহলে দেখা হবে আগামী পর্বে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জয় মা কালী লিখতে কিন্তু একদম ভুলবে না।